নবম দশম শ্রেণীর অনুশীলনী 3-এর বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের এই সৃজনশীল প্রশ্নটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এক্স ইকুয়াল টু 3 প্লাস 2√2 এবং এক্স কিউব ইকুয়াল টু 99 প্লাস 70√2। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স প্লাস 1/x ইকুয়াল এবং এক্স প্লাস 1/x এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। আর গ নাম্বারে 1/x কিউবের মান নির্ণয় করো এবং দেখাও যে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 140√2। তাহলে এখানে ক নাম্বারের প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই এক্স ইকুয়াল টু 3 প্লাস 2√2, এটা থেকে বের করতে হবে এক্স স্কোয়ার এর মান। তাহলে এক্স ইকুয়াল টু 3 প্লাস 2√2, তাহলে উভয় পক্ষকে বর্গ করি তাহলে এক্স স্কোয়ার মান বের হবে 3 প্লাস 2√2 হোল স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 ইকুয়াল টু 12√2 12। 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 2 গুণ 3 গুণ 2 12√2। আর 2 স্কোয়ার 2-র উপরে স্কোয়ার আছে মানে 4, আর √2-র উপরে স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা যায় তাকে 2, 4 ইন্টু 2 মানে 8 তাহলে 9 প্লাস 12√2 প্লাস 8। এখন 9 প্লাস 8 মানে 17 প্লাস 12√2, এটাই হচ্ছে এক্স স্কোয়ারের মান। এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট কত? তো আমরা এক্স স্কোয়ার মান পেয়েছি 17 প্লাস 12√2, অর্থাৎ এটা হচ্ছে এক্স স্কোয়ার মান। এখন এক্স প্লাস 1/x এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা এখন এক্স থেকে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করতে হবে, তারপরে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করব। তাহলে এক্সের মান দেওয়া আছে 3 প্লাস 2√2, 1/x আগে বের করতে হবে, এক্স থেকে 1/x তারপরে 1 প্লাস এক্স প্লাস 1/x, তাহলে 1/3 প্লাস 2√2। এখানে নিচে হরে প্লাসের মান আছে, তাহলে আমরা মাইনাসের মান দিয়ে হর এবং লবকে গুণ করব। 3 মাইনাস 2√2 দ্বারা হর এবং লব 3 কে গুণ করব। তাহলে এখন নিচে একটা সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 কে এ 2√2 কে বি, তাহলে এ 3 স্কোয়ার মাইনাস 2√2 হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এখন 3 স্কোয়ার মানে 9 আর 2-র উপর স্কোয়ার মানে 4 ইন্টু স্কোয়ার √2-র উপরেও স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা যায় তাহলে 2, 4 ইন্টু 2 তাহলে 9 মাইনাস 4 ইন্টু 2 মানে 9 মাইনাস 8, আর উপরে আছে 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2 9 মাইনাস 4 ইন্টু 2 মানে 9 মাইনাস 8, 9 মাইনাস 8 মানে 1, নিচের 1-এর দাম নাই, তাহলে 3 মাইনাস 2√2, তাহলে এটা হলো 1/x এর মান। তাহলে এখন আমরা 1/x এর মান পেয়েছি 3 মাইনাস 2√2। এখন বের করতে হবে এক্স প্লাস 1/x, কারণ আমাদের এক্স প্লাস 1/x এর মান বের করতে বলেছে। তাহলে এক্স প্লাস 1/x এর মান বের করবে। এক্স এর মান পেয়েছি 3 প্লাস 2√2, এটা দেওয়া আছে। আর 1/x এর মান পেয়েছি 3 মাইনাস 2√2, তাহলে এক্স প্লাস 1/x 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2 প্লাস 2√2 মাইনাস 2√2 কাটা যায়, 3 প্লাস 3 মানে 6। এখন এখান থেকে আমরা এক্স প্লাস 1/x এর মান পেয়েছি 6, এখান থেকে আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কারণ আমাদেরকে এক্স প্লাস 1/x এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করি। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এক্স প্লাস 1/x এর মান 6, উপরে হোল স্কোয়ার মাইনাস 2, নিচের এক্স উপরে এক্স কাটা যায় 2, তাহলে 6 স্কোয়ার মানে 36 মাইনাস 2 মানে 34। এটা হলো এটাই অ্যান্সার। আমাদের এক্স প্লাস 1/x এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে, আমরা মান বের করেছি, অ্যান্সার। গ নাম্বারে আমাদেরকে বের করতে হবে 1/x কিউবের মান। এক্স কিউবের মান দেওয়া আছে, 1/x স্কোয়ার এক্স কিউবের মান বের করতে হবে এবং একটা প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 140√2, এটা প্রমাণ করতে হবে। তাহলে এক্স কিউবের মান দেওয়া আছে 99 প্লাস 70√2 অর্থাৎ 99 প্লাস 70√2, এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখি এক্স কিউব ইকুয়াল টু 99 প্লাস 70√2। তাহলে এখন আমাদের বের করতে হবে 1/x কিউব, তারপরে না আমরা এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে পারবো। এটা বের করতে এক্স কিউব 1/x কিউবের মান বের করলে আমরা এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করতে পারবো। তাহলে আমরা আগে 1/x কিউবের মান বের করি, 1/99 প্লাস 70√2। তাহলে এখন এখানে প্লাসের মান দেওয়া আছে হরে, তাহলে আমরা মাইনাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করব। 99 মাইনাস 70√2 দ্বারা হর এবং লব 99 মাইনাস 70√2 গুণ করেছি। এখন এখানে প্লাস এবং মাইনাসের মান আছে, অর্থাৎ এ প্লাস বি, এখানে এ মাইনাস বি একটা সূত্র হয়,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 99 এর উপর স্কোয়ার মাইনাস 70√2 এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 99কে এ, 70√2কে বি ধরলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। আর এখানে উপরে থাকে 99 মাইনাস 70√2। 99 স্কোয়ার মানি হলো 9801, আর 70√2 স্কোয়ার মানি হলো 9800, আর উপরে থাকে 99 মাইনাস 70√2, 99 মাইনাস 70√2। 9801 থেকে 9800 বাদ দিলে আর থাকে 1, নিচের একের দাম নাই, বাদ। তাহলে 99 মাইনাস 70√2। এখন লেফট সাইড প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস 1/x কিউব। তো আমরা এক্স কিউবের মান দেওয়া আছে 99 প্লাস 70√2, আর 1/x কিউবের মান বের করেছি 99 মাইনাস 70√2। এখন লেফট সাইড এক্স কিউব মাইনাস 1/x কিউব, 99 প্লাস 70√2 মাইনাস, এখন 1/x কিউবের মান হচ্ছে 99 মাইনাস 70√2, এটা বসিয়ে দিয়েছি। মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিতে হবে। তাহলে 99 প্লাস 70√2 মাইনাস 99 মাইনাস মাইনাস প্লাস 70√2 প্লাস 99 মাইনাস 99 কাটা যায়, থাকে 70√2 প্লাস 70√2 মানে 140√2। তাহলে লেফট সাইডের মান বের হয়েছে 140√2, কিন্তু রাইট সাইডের মানও 140√2। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান, আমরা সমান করেছি, দেখাইতে বলছে, দেখানো হলো। তাহলে শুড দেখানো হলো। গ নাম্বার পরবর্তী সৃজনশীল প্রশ্ন থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 6। এটা থেকে আমাদেরকে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে হবে। খ নম্বর প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 198। গ নম্বর প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 6726। তাহলে আমরা ক নম্বরের মান বের করি। ক নম্বরে দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6। তো আমরা যেহেতু এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে বলছে, তাহলে আমরা লিখি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। তো এখানে এক্স মাইনাস 1/x এর কে এ মাইনাস বি ধরতে পারি, এক্সকে এ 1/x কে বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে, তাহলে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন এক্স প্লাস 1/x এর মান 6 দেওয়া আছে, তাহলে 6 হোল স্কোয়ার মাইনাস নিচের এক্স উপর এক্স কাটা গেলে মাইনাস 4, তাহলে 6 হোল স্কোয়ার মাইনাস 4, 6 হোল স্কোয়ার মাইনাস 4 মানে 36 মাইনাস 4 মানে 32। তাহলে এক্স মাইনাস 1/x এক্স হোল স্কোয়ারের মান বের হয়েছে 32, অর্থাৎ এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 6। এটা থেকে আমরা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান বের করেছি 32, এটাই অ্যান্সার। খ নম্বরে প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 198। তো এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 6, এটা থেকে আমাদেরকে বের করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমরা প্রমাণ করি, দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6, লেফট সাইড এক্স কিউব প্লাস 1/x কিউব। তো দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6, লেফট সাইড এক্স কিউব প্লাস 1/x কিউব। এ কিউব প্লাস বি কিউবি সূত্র, এ প্লাস বি হোল কিউব মানে 3ab ইন্টু এ প্লাস বি। এক্স প্লাস 1/x এর মান 6 উপর হোল কিউব, নিচের এক্স উপর এক্স কাটা গেলে 3 ইন্টু এক্স প্লাস 1/x, অর্থাৎ 3x প্লাস 1/x এর মান 6, 3 ইন্টু 6। তাহলে 6 কিউব মানে 216 মাইনাস 318, 216 থেকে 18 বাদ দিলে 198। তো লেফট সাইডের মান বেড়েছে 198, রাইট সাইডের মানও 198, লেফট সাইড আর রাইট সাইড সমান, রুট প্রমাণিত। গ নম্বরে আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। তো আমরা জানি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর সূত্র হলো এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x। তো এটা থেকে আমরা আমাদের দেওয়া আছে এক্স প্লাস 1/x, এটা থেকে আমাদের মান বের করতে হবে এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6, এখন বের করবো এক্স কিউব প্লাস 1/x কিউব। এ কিউব প্লাস বি কিউবি সূত্র, এ প্লাস বি হোল কিউব মানে 3ab ইন্টু এ প্লাস বি। এক্স প্লাস 1/x এর মান 6 উপর হোল কিউব মানে 3 ইন্টু এক্স প্লাস 1/x এর মান 6, 3 ইন্টু 6, 6 কিউব মানে 216 আর 318, 216 থেকে 18 বাদ দিলে 198। এখন বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান। তাহলে আমরা মান বের করি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে নিচের এক্স উপর এক্স কাটা যায়, এক্স প্লাস 1/x এর মান 6 উপর হোল স্কোয়ার মাইনাস 2, 6 স্কোয়ার মানে 36 মাইনাস 2 মানে 34। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের হয়েছে 34। এখন আমরা লেফট সাইড প্রমাণ করবো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, কারণ আমাদের লেফট সাইডে প্রমাণ করতে বলছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 6726, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা প্রমাণ করি লেফট সাইড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, প্রমাণ করি এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 6। তাহলে প্রমাণ করি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সূত্রটাকে বসিয়ে দিব এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x। এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করেছি আমরা 198, আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করেছি 36। তাহলে 34, তাহলে 198 আর 36 গুণ করে দিব, 198 ইন্টু 36 198 ইন্টু 34 মাইনাস এক্স প্লাস 1/x এর মান বের করেছি 6। এই দুইটা গুণ করলে হবে 6732, আর এখানে 6732 থেকে 6 বাদ দিলে আর থাকে 6726।
6726, এটা হচ্ছে লেফট সাইডের মান, রাইট সাইডের মানও একই 6726, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান, শুট দেখানো হলো। এই সৃজনশীল প্রশ্নটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা দুইটা হোমওয়ার্ক, সেটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 7+4√3 হলে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করো। এখানে এক্স স্কোয়ার মান দেওয়া আছে, এটা থেকে তোমাদেরকে বের করতে হবে এক্স এর মান, তারপর বের করতে হবে 1/x এর মান, তারপরে x প্লাস 1/x এর মান যোগ করে তারপরে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করতে হবে। আর পরবর্তী প্রশ্নটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 5+2√6 হলে x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করতে হবে। তো এখানে এক্স স্কোয়ার মান দেওয়া আছে, এটা থেকে তোমাদেরকে বের করতে হবে এক্স এর মান, সেটা থেকে বের করতে হবে 1/x এর মান, তারপরে x প্লাস 1/x এর মান বের করতে হবে, সেটা তারপরে x⁵ মাইনাস 1/x এর মান বের করার পরে x মাইনাস 1/x এর মান বের করতে হবে, তারপরে x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করতে হবে। এভাবে তোমরা বের করবে। এখন তোমাদের জন্য একটা সহজ অপশন, সেটা হলো 8 × 0.03 ইকুয়াল টু হোয়াট, সবাই কমেন্ট বক্সে জানাও। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।